আমাদের 3-in-1 মেট্রিয়া মেডিকা কোর্সে 3টা বইয়ের উপর ভিত্তি করে বেস করে আমাদের কোর্সটা চালু হয়েছে। একটা হলো লিডার্স ইন হোমিওপ্যাথিক থেরাপিউটিক্স উইথ গ্রুপিং অ্যান্ড ক্লাসিফিকেশন, জিবি কি নোটস উইথ রেমেডি রিলেশনস এবং এলএনস কি নোটস, যে 3টা বড় বড় মনীষীদের কি নোটসের একত্রে আদলে 3টা কি নোটসের একত্রে আদলে আমরা একটা জিস্ট আলোচনা করব এবং একটা জিস্ট তৈরি করেছি যাতে করে আপনাদের আমাদের এই নোটটা পড়া হলে আপনাদের 3টা বইয়ের আলোচনা একত্র হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমরা জিবি কি নোটস নিয়ে আলোচনা করব। যে জিবি কি নোটস কি, যে এখানে যদি আমরা দেখার চেষ্টা করি চাইনা অফিস ইংলিশের মধ্যে জিবি কি নোটস যদি দেখার চেষ্টা করি কিওয়ার্ডস কি, অর্থাৎ একটা মেডিসিন যদি আমরা এক কথায় জানতে চাই যে কিভাবে একটা মেডিসিনের কথা যদি চিন্তা করি এই চাইনা অফিস ইংলিশ নিয়ে, তখন আমাদের কি কি মাথায় আসতে হবে, অর্থাৎ না আসলেই নয় এরকম কিওয়ার্ডসগুলো কি কি। টাচি এলিমেন্টস আফটার লস অফ ভাইটাল ফ্লুইডস, অর্থাৎ সে খুব স্পর্শকাতর এবং তার এই স্পর্শকাতরটা কিভাবে হয়েছে তার ভিতর থেকে লস অফ ভাইটাল ফ্লুইডস আপনারা দেখেন। ফিজিক্যাল সিম্পটমসগুলো আমরা কিভাবে সাজিয়েছি, যে জিবি কি নোটসের মধ্যে আমরা কি কি ফিজিক্যাল সিম্পটমসগুলো পাইলাম, যে ডেবিলিটিং আফটার লস অফ ভাইটাল ফ্লুইডস, অর্থাৎ তার শরীরে যে দুর্বলতা তৈরি হবে কিসের থেকে, তার শরীর থেকে যত পরিমাণে এরকম ভাইটাল ফ্লুইডসগুলো, সেটা হতে পারে ব্লাড, সিমেন্ট বা ডায়রিয়া, এগুলো যখন চলে যেতে থাকবে তার শরীরের মধ্যে প্রচুর অবসন্নতা এবং খুব খারাপ লাগা, অসুস্থ। এখন আমরা যদি মেন্টাল সিমটমসের দিকে তাকাই আপনারা দেখতে পারবেন যে আমরা 3টা জিবি, এলএনস এবং নেসের 3টার মধ্যে যে আমরা মেন্টাল সিমটমস পেয়েছি একত্রেই এনেছি যাতে করে আপনাদের 3টা বইয়ের একত্রে পড়া হয়ে যেতেছে। এবং এলএনস এর মধ্যে যা থাকবে, জিবির মধ্যে যা থাকবে সেটা দেখা যায় আমরা নেশের মধ্যে নাও পেতে পারি। তখন যেই জিনিসটা আমরা না পাইলাম সেই জিনিসটা নেশের মধ্যে যদি পাই তাহলে এখানে বসাই দিছি, আর যেটা পাইছি যেটার মধ্যে পাই নাই ওটা তো এখানে আমার বসার দরকার নাই। সেই অনুযায়ী দেখেন আপনারা যে টাচি ইজিলি অফেন্ডেড, অর্থাৎ অল্পতেই সে খুব বিরক্ত হয়ে যায় এবং সেই স্পর্শকাতর ক্ষুব্ধ হয়ে যায়, অল্পতে ক্ষুব্ধ হয়ে যায়। পিকচার অফ মেট্রিমেডিকা কি, পিকচার উইথ মেট্রিমেডিকা দেখেন যে আমরা স্পর্শকাতর পড়েছি, চোখে তো ভিজুয়ালাইজ করতে হবে, ভিজুয়ালাইজ করলে জিনিসটা মনে থাকবে। বারবার যদি স্পর্শ পড়তে থাকি মনে থাকবে না ভাই। ব্রেন কিন্তু আমাদের একটা টেকনিক অনুযায়ী কাজ করে, এই ব্রেনটা পছন্দ করে বা নিতে পছন্দ করে যদি আমরা কিছু পিকুলিয়ার জিনিসগুলো তার মাথায় যদি দিতে পারি। তো সাপোজ আমরা একটা জিনিস চিন্তা করলাম, একটা লোক আমাকে বললো স্পর্শকাতর, কিন্তু আমি যদি অন্য আরেকজন লোক যদি বলে এই তুমি কি জানো স্পর্শকাতর মানে কি, এই যে দেখো কি সুন্দর ছবি, এই জিনিসটা কিন্তু আপনার মেমোরি নিবে বেশি। যার উপর ভিত্তি করে আমরা চিন্তা করলাম এই সিমটমসগুলোকে যদি আমরা পিকচার উইথ মেট্রিমেডিকার মাধ্যমে পড়াই তাহলে আমাদের অডিয়েন্সগুলো খুব ভালো মেডিসিনটা মুখস্থ করতে পারবে। দেখেন টাচি, স্পর্শকাতর, সে ধরলেই মানে একদম অবস্থা খুব খারাপ হয়ে যায়। লস অফ ভাইটাল ফ্লুইডস, এই দেখেন রক্ত বের হয়ে যায়। এই যে আপনারা দেখতেছেন এখানে কি টিবিয়া, ফিবুলা এবং হিউমেরাস বোনকে একত্রে জয়েন করার জন্য কিছু টেন্ডন ইউজ হয়। টেন্ডন আল্লাহ তাআলা আমাদেরকে এখানে জয়েন্টের মাধ্যমে, যেটা আমরা যদি বাংলাতে রশি বলি তাহলে কি এখানে কি টেন্ডন ব্যবহার হয়েছে এবং এর মাধ্যমে আমাদের হাতগুলো নড়াচড়া করতে পারতেছে। এই টেন্ডন এবং জয়েন্টের মধ্যে এক ধরনের টেনে ধরার মতো ব্যথা এবং চিড়ে ফেলার মতো ব্যথা, সর্বাঙ্গ ব্যথা, হাত পা নাড়ালে উপশম হয়। এভাবে যদি আমরা নাড়াতে থাকি তাহলে কি উপশম হবে। আর যদি দেখি একের ভিতরে সব হয়ে যেতেছে, আপনাদের বলে না যে একের ভিতর সব, আমাদের একের ভিতর নোটের মধ্যে আমরা সব কিছু আনার চেষ্টা করছি। দেখেন আপনি যে রুব্রিকের মধ্যে আমরা জানি স্বাভাবিকভাবে যদি আমরা একটা সিমটমসকে নিতে চাই তাহলে দেখেন এখানে আমরা রুব্রিক, সাব রুব্রিক সব কিছু দিয়েছি। রুব্রিক কি, হেড, মাথা ব্যথা, হ্যাঁ হেড কি, তার মাথার মধ্যে প্রথম হেড চ্যাপ্টারে ঢুকবে, পেন, মাথা ব্যথা করতেছে, বাস্টিং, দপদপ মানে ফাইটে যাওয়ার মধ্যে ব্যথা করতেছে তার মাথা। তারপর কি অ্যাজ ইফ স্কাল উইদাউট, মানে আমাদের এই কোর্সের মধ্যে রাখার চেষ্টা করেছি সেটা হলো অ্যানাটমি, অর্থাৎ অনেকে জানে না যে আমরা আমাদের যখন মেডিসিনগুলো পড়তেছি অ্যাবডোমেন ব্যথা করতেছে কোন জায়গায়, কোন রিজিয়নে, যখন একটা টেস্ট আসবে টেস্ট অনুযায়ী যখন আমাদের দিবে রিজন না জানার কারণে আমরা বুঝতে পারবো না কোন জায়গায় ব্যথা আসে। এবং আমরা বই পড়ে দিতেছি ঠিকই, কিন্তু আমরা যেভাবে পড়লে আমাদের মেডিসিনটা মনে থাকবে এবং আমাদের অ্যানাটমি ফিজিওলজিগুলো যাতে বুঝতে পারবো সেই অনুযায়ী অনেক বইয়ের মধ্যে ডিটেলস পড়াশোনা নাই বা অনেকে বুঝাই দিতে পারে না, দিকে বইগুলো ধরতেও পারে না। আমরা এখানে আপনাদের সামনে যেমন ধরেন আমরা অ্যাবডোমেন নিয়ে যেহেতু পড়া হয়েছে, তো এখানে দেখেন যে আমরা আমাদের পেটকে 9টা ভাগে ভাগ করি। রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন, এপিগ্যাস্ট্রিক রিজন, লেফট হাইপোকন্ড্রিয়াক রিজন, রাইট লাম্বার রিজন, আম্বিলিকাল রিজন, লেফট লাম্বার রিজন, রাইট অ্যাঙ্গুলার রিজন। হ্যাঁ, হাইপোকন্ড্রিয়াক কোর্সটা যদি করেন খুবই উপকার হবে। আসলে টাকা পয়সার মেন বিষয় না, মূলত হলো শেখাটা বিষয়টা, আমি নিজে যাতে শিখতে পারি এবং আমার রুগীকে ভালো কিছু একটা দিতে পারি। তাই মেট্রিমেডিকা মুখস্থ এবং মনে রাখার বিকল্প নাই। যদি একটা রুগী দেখতে চাই এর কোনো বিকল্প নাই, অবশ্যই আমাকে মেট্রিমেডিকাতে উস্তাদ হতে হইব। তো এই জন্য সেই চিন্তার উপর ভিত্তি করে আমরা এই কোর্সটা সাজিয়েছি। আশা করি খুবই আপনাদের উপকারে আসবে। খুবই সীমিত
অফারে আপনাদেরকে আমরা আমাদের কোর্সটা করাবো, আমরা আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিব আমরা কিরকম কতদিনে শেষ করব। শর্ট কোর্সে আমরা এটা শেষ করব। এই পড়ার মধ্যে আপনাদের অ্যানাটমি হয়ে যেতেছে, ফিজিওলজি হয়ে যেতেছে, ম্যাথমেটিকা হয়ে যেতেছে, রুব্রিক হয়ে যেতেছে, সব কিছুই এই আদলে সুন্দরভাবে 3টা বই, এমনকি জিবি কিনোর্স, এলএনস কিনোর্স, নেস, হ্যাঁ 3টা বড় বড় মনীষীর বই আপনার পড়া হয়ে যেতেছে।